এই যে তুমি একটু আগে বললে না যে তুমি থাকো আর নাই থাকো এই বাড়িটাকে যেন আমি সবসময় আপন ভাবি। জিতি, আমি তো তোমার থাকা অবস্থায় দেখেছি, তুমি যখন থাকবে না তখন অবস্থাটা কি হবে সেটা তো এখনো ভেবে দেখার সময় পাইনি, সুযোগও হয়নি। কাজেই তখন কি হবে সেটা এখন আমার পক্ষে বলা সম্ভব নয়। তখন আদৌ এই বাড়িটাকে আপন ভাবতে পারবো কিনা, বা আপন ভাবলে ঠিক কতটা আপন ভাবতে পারবো সেটা তো এখন আমি কি। আমি সোজা কথা বলেছি, তুমি ভাকে আটকাও, ওর সাথে কথা বলো। অন্য সময় হলে তো তুমি নিজে কথা বলতে, এখন আমাকে বলতে বলছো। না, আমি তো কথা বলতেই পারি, তাতে কি যায় আসে? মানে আর তুমি কথা বললে তো কোনো ক্ষতি নেই। ব্যাপারটা সেটা নয় ধৃতি, আসল ঘটনাটা হচ্ছে তোমার শরীরটা আর পারমিট করছে না। তুমি যে কাল মাঝরাতে ঘুম থেকে উঠে বিছানায় বসেছিলে সেটা আমি জানি। জানো যখন বলনি কেন? কি লাভ হতো বলে, আর বলবোই বা কি করে? ইদানিং তো দেখছি তোমার কোনো খোঁজ খবর নিলে বা তোমাকে কিছু বললে তুমি বড্ড বেশি বিরক্ত হও। নিজেই তো বলেছ আমার কি কোনো পার্সোনাল স্পেস থাকতে পারে না সাজপাতি? কেন আমার জীবন থেকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট কেড়ে নিচ্ছ বলনি? আসলে কি জানো তো ধৃতি, আমি কিন্তু ইচ্ছে করে জেগে থাকি না জানো। আমার ভেতরে না সব সময় একটা অ্যালার্ম কাজ করে, আর সেই অ্যালার্মটা তোমার মুভমেন্টের সঙ্গে বাঁধা। কাল রাতে একটু অসুবিধা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল তোমার। তুমি তো দেখছি একেবারে গোয়েন্দাদের মতো কথা বলছো। যাই বলো ধৃতি, তারপর যখন তুমি ওষুধ খেয়ে শুয়ে পড়লে তার একটু পরেই ঘুমিয়ে পড়লে, আমি কিন্তু অনেকক্ষণ তোমার বুকে পিঠে হাত বুলিয়ে দিয়েছিলাম, তুমি কিন্তু টেরও পাওনি। শান্ত, একটু কাছে এসো না। অত দূরে কেন বসে আছো? আমি তো সব সময় তোমার কাছেই আছি ধৃতি। সে কথা আমার থেকে ভালো আর কে জানে বলো? তবু মন তো আরো কাছে পেতে চায়। বলো, যদি সত্যি একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হয়, যাওয়ার আগে মনে মনে এটা জেনে যাব যে আমাকে সংসারে বাঁচিয়ে রাখবে তুমি, আমার হয়ে আমার সব না পেরে যাওয়া কাজগুলো তুমি করবে। তাই তো তুমি ভরসা করে এত কথা বলি সাজ। আমি জানি আজ তুমি যাই বলো না কেন, সেদিন তুমি কিছুতেই এই সংসার ছেড়ে যেতে পারবে না। আমি তুমি চিনি সাজপাতি। এখনো শুয়ে আছো কেন? অনেক তো বেলা হয়ে গেছে, উঠো। আরে এমনি কিছু না, শুয়ে থাকতে ভালো লাগছে। না, আসলে তুমি উঠে বসতেই পারছো না। আরে বলছি তো না, এখন তাও তুমি যদি জোর করে বলো, আমি কি বলবো বলো? আমার তো কিছু করার নেই। হ্যাঁ, আমি জোর করেই বলছি। ওই যে একটু আগে বললাম না, তোমার বুকের প্রত্যেকটা লাবডুব আমার চেনা। তারা একটু অনিয়ম করলেই তোমার মতো একই সঙ্গে আমিও বুঝতে পারি। একটু টায়ার্ড লাগছে, আর কিছু না। জানি ধৃতি, কিন্তু
কিন্তু তোমাকে ভালো রাখার আর যে কি উপায় আছে তা তো আর জানা নেই। সব রকম উপায় তো ট্রাই করা হয়ে গেছে ধৃতি। এই সময়টা যে কি অসহায় লাগে, কি করে বোঝাই তোমাকে। সেই জন্যই তো শুধু শুধু তোমায় বলতে চাই না। আচ্ছা, আমি কি একটু টায়ার্ড হতে পারি না? এমন কেন ভাবো না সাজ? এই যে কটা দিন বেশ ভালো ছিলাম, মনে করো না এটা জীবনের একটা, আমার জীবনের একটা গ্রেস পিরিয়ড। আচ্ছা, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, তাও কেন এত কথা বলছো? ধৃতি, ডাক্তারকে একটা খবর দিই। না না না, আজ তুমি তো নিজেই বললে যা 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 করার ছিল সব চেষ্টা করা হয়েছে। ডাক্তার এসে আর কি নতুন ওষুধ দেবেন বলো, তাই না? আমাকে এভাবেই একটু বিশ্রাম নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে। দাঁড়াও, আমি তোমার খাবার এনে দিচ্ছি। আমি এরকম সময় খেতে পারি না সাঁঝবাতি, খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। একটু দেখি না, পরে যদি ভালো লাগে তখন না হয় কিছু খাবো। ততক্ষণ তুমি একটু বসো না আমার কাছে প্লিজ, কোথাও যেও না আমায় ছেড়ে। আমি তো তোমার কাছেই থাকতে চাই ধৃতি, সারাটাক্ষণ আমি শুধু তোমার কাছে থাকতে চাই। তুমি বোঝো না সে কথা? বুঝি সাজ, খুব বুঝি। ওই যে বললাম, এ কথা আমার থেকে আর কে ভালো জানে বলো? খুব ভালো করে বুঝি। জেঠুমণি, এসিস মা? আয় আয় আয়। ও সেদিনকে কাউকে কিছু না বলে দুম করে চলে গেলি, আমরা কত দুশ্চিন্তা করছিলাম বলতো। আরে মেয়ে, সেই বিয়ে করে পলাশমণি চলে গিয়ে আমাদের বাড়ির সকলকে এইভাবে ভুলে গেলি রে মা? হ্যাঁ অপলু, মেজ বৌমা, আরে দিদিকে ডাকো, দেখো দেখো মেয়ে এসছে। যাক, তাও ফেরার কথা মনে হয়েছে, তবু ভালো। ফিরে আসবো সে কথা তো আগেই বলে গিয়েছিলাম বাবা। তাই যদি, তাহলে যাবার সময় বলে গেলে না কেন আমাদের? তোমার কি এতটুকু বোধ কাজ করলো না যে বাড়ি থেকে বেরোনোর সময় বড়দের বলে যেতে হয়? নাকি আমরা তোমার সঙ্গে এমনই খারাপ ব্যবহার করেছি যে বলে যেতেই পারলে না? ব্যবহারের কথা বাদ দাও না মা, সে ব্যাপারে লড়াইয়ে নামলে তো সবার আগে আমি হেরে যাব। প্রকাশটা করে গেছে, তারপরে তো তার কোনো ক্ষমাই হয় না। তুমি এভাবে রিয়াক্ট করছো কেন মিঠাই? কেন রিয়াক্ট করছো এভাবে? নিশ্চয়ই বাড়িতে গিয়ে ছেলেটার সঙ্গে অশান্তি করেছো। ছি 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 ছি, আমার মাথাটা ছেলেটার সামনে কতটা হেঁট হয়ে গেল এটা ভাবতে পারো? এতটা জটিল করে তুলছো কেন বিষয়টাকে? সহজভাবে দেখতে পাচ্ছ না? আরে বাবা, আমি ভালোবেসে তোমাকে বা তোমার স্বামীকে কিছু একটা দিয়েছি, সেটা যে তোমার জীবনে এত বড় বাধা হয়ে দাঁড়াবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।